জাস্ট ভিড়টা একবার দেখুন আপনারা, ভিড়টা একবার দেখুন। ইনি হচ্ছেন এখন এখানকার ওনার। তো উনি এখন একটু ব্যস্ত আছেন, একটু পরে ওনার সাথে কথা বলবো আমরা। একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে শরবতের ইনগ্রিডিয়েন্টস কিন্তু প্রচুর, আর প্রচুর ইনগ্রিডিয়েন্টস হওয়ার কারণে শরবত বানাতে একটু সময় লাগে, কিন্তু সময় লাগলেও প্রত্যেকটা মানুষ কিন্তু ধৈর্য ধরে এখানে দাঁড়িয়ে থাকে সেই শরবতের স্বাদ নিতে। আর অপেক্ষা করলাম আমাদের সময় কখন আসবে, আর দেখতে থাকলাম একের পর এক শরবত বানানো। আপনারাও দেখতে থাকুন। অনেকক্ষণ পর আজকে আবার দাদার সাথে কথা বলতে চলে এসেছি। আচ্ছা দাদা, আপনার নামটা? নাম মনোবেন্দু সীমানি। মনোরঞ্জন প্রণবেন্দু সীমানি। আচ্ছা, তো মোটামুটি দোকানটা আপনার কত জেনারেশন চলছে? এটা আমি থার্ড জেনারেশন, এটা আমার পূর্বপুরুষে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দোকানের পোস্টারটা অবশ্যই একবার দেখিয়ে দেবো, আদি কপিলাশ্রম। তো এখানে মেনুতে যা দেখছি প্রচুর সংখ্যক জুস আর প্রচুর সংখ্যক মালাই শরবত রয়েছে। তো এখানে সব থেকে ফেমাস কোনটা? এখানে সব থেকে ফেমাস হচ্ছে কেশরমালাই এবং বাটারস্কচ। আচ্ছা, এর পপুলারিটি সব থেকে বেশি, প্রবলেটি সব থেকে বেশি। লোকে একবার খেলে আবার এসে খেতে চায়, ওটাই বারবারে চায়। দাদা বলছেন যে লোকে একবার খেলে বারবার এসে খেতে চায়। তো আপনাদেরও বলবো আপনারা একবার অন্তত আসুন, একবার খেয়ে যান। ডেফিনেটলি লোকে তো ভালো লাগবে। চকলেট দেবেন তো আরেকটা কি? উনি একজন আমার পুরোনো কাস্টমার চলে এসেছে। হ্যাঁ, পুরোনো কাস্টমার চলে এসেছে, দাদা আবার ব্যস্ত হয়ে পড়েছে। দাদাকে শুধু বলবো আপনার রেকমেন্ডেড একটা আমার জন্য বানিয়ে দেন। আমি তোমাকে খাওয়ালে বাটারস্কচ করে খাওয়াবো। ওকে ওকে ওকে, একটা বানান। এখন দাদা সেই ফেমাস বাটারস্কচটা বানাচ্ছেন। চলে এসছে বাটারস্কচ, দেখতে কিন্তু অসাধারণ। যাই হোক, এই অসাধারণ জিনিসটা মুখে না দিয়ে থাকতে পারছি না। আমি এটা সাবার করে দিই, আর আপনারা শরবত বানানো দেখতে থাকুন। এটি হলো ট্র্যাডিশনাল চকলেট। আবার জাইজুয়ার চা নিয়ে গেছে, প্রথম আলো নাকি একটা সে নিয়ে গেছে। দাদা ঠান্ডা খুব একটা দিই কিন্তু। হ্যাঁ, সত্যি বলছি, খেতে কিন্তু শরবতটা অসাধারণ ছিল। আর এই স্বাদের ভাগ পেতে অবশ্যই চলে আসুন একবার আদি কপিলাশ্রম। আমি এর লোকেশনটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আজকের মতন টাটা।